নাম শুনলে বলতে পারেন যে লোকটা মরে গেছে, কিন্তু শহীদ জিয়া, জিয়ার নাম শুনলে কেউ বলতে পারবেন না যে মরে গেছে, কারণ নামের আগে কি আছে? এটাকে আমি নিষেধ করলাম? বলেন তো। আল্লাহ বলছেন বলবা না যে শহীদ যারা হয় তারা মরে গেছে, বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে, মানুষ ধারণা করে কি দিয়ে? অন্তরে। কিসে ধারণা করে? অন্তরের উপরও আল্লাহ নিষেধ করেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে, ধারণাও করবা না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, না, এ ধারণা করা জায়েজ নেই। এই ঘোষণা কার বলেন তো? আরো জোরে বলেন। কেন? ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা রবের কাছে খাবার পাচ্ছে, আল্লাহ নিজে তাদেরকে রিজিক দিচ্ছে। ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? আরো জোরে বলেন। মানুষ জেগে থাকলে খাওয়া লাগে। এই জন্য শহীদ যারা হয় এরা ঘুমিয়ে যায় না। আলহাজ মোশাররফ হোসেন এখন যদি মারা যান, যদি ঈমান নিয়ে মরতে পারেন, কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। সিংহায় ফৎকার দিলে ওই দিন আল্লাহর দরবারে উঠবে জবাব দেওয়ার জন্য। এই শেষ, এর আগে পরে আর কিচ্ছু নেই। তাও ঈমান নিয়ে মরা লাগবে। কি নিয়ে? বলেন বলেন। কিন্তু শহীদ যারা হয়ে যায় এ মানুষগুলো ঘুমায় না, যেহেতু জেগে থাকলে খাওয়া লাগে, আর খেলে রক্ত কষ্ট মাংস তৈরি হয় না, আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায়, এগুলো তাদের শরীরে তৈরি হয়। হযরতে হামজা তার প্রমাণ। তিনি শহীদ হওয়ার 30 বছর পরে তার কবর একবার ভেঙে গিয়েছিল, মদিনায় ঢল হয়েছিল ব্যাপক আকারে। ছোটবেলায় তারা যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে, খোঁজ খবর নিয়ে দেখতে দেখতে চেয়ে দেখে হযরতে হামজা 30 বছর আগে উহুদের ময়দানে যেখানে যেখানে তাকে আঘাত করেছিল কাফেররা, ওই জায়গা দিয়ে এখনো ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে। বলেন তো, উনি 30 বছর যদি খাবার না খাবে তাহলে শরীরে রক্ত পেল কোথায়? বলেন। এই জন্য শহীদ জিয়া এই শব্দটা আমরা নিজেরা বানাইনি, অবশ্যই এটা চলে আসতেছে অনেকদিন। ওনার ইন্তেকালের পরে এই শব্দটা তার নামের আগে পরে লেগে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর নাম বললাম এই কারণে যে তার নামও আমরা শুনি, কিন্তু কেউ শহীদ বলি না। বলি? তাকেও তো মেরে ফেলা হয়েছে। শহীদ হওয়ার জন্য কিছু কাজকর্ম আল্লাহর পছন্দ হওয়া লাগে। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, তোমাদের ভেতরে আল্লাহ দেখেন যে কার ঈমান এবং কোন মানুষকে আমার আল্লাহ তার জীবন যৌবন পছন্দ করে, তাকে এমনি মরণ দেয় না। আমি বললাম না, আলহাজ মোশাররফ মারা গেলে যদি ঈমান নিয়ে মরে তো ঘুমিয়ে থাকবে, আর শহীদ হয়ে মরলে আল্লাহ খাওয়াবে। এই জন্যে আল্লাহ যাদের ঈমান এবং তাদের যৌবন পছন্দ করে, এই মানুষটাকে আল্লাহ এমনিতেই মরণ দেয় না, শাহাদতের মরণ দিয়ে ধন্য করে। সুতরাং উনি যে সমস্ত কাজ কারবার গুলো করেছিলেন আপনারা জানেন। মসজিদে নামিরা একটা মসজিদ আছে, যেহেতু হজ করেছে, আমরা যেখানে যারা বসে আছি সবাই হাজি। আরাফাতের ময়দানের পাশে এটা কাবা শরীফের ইমাম, আমি 16 সালে নিজে শুনেছিলাম, আমি দোয়া করছিলেন, খুতবা দিতে গিয়ে আরবিতে যাবেন না, ঠিক আছে? আপনারা জানেন আমি 3টা বছর জালেমের এই জেলখানায় ছিলাম। ওরা এমন কোনো টর্চার নেই যা আমার এই শরীরের উপরে করে না। এই জন্যই আমার শরীর স্বাভাবিক না, এখনো অসুস্থ, কণ্ঠ ভাঙা। তারপরও কষ্ট করে আপনাদের দাওয়াতগুলো আগে নেওয়া, এই জন্য আশা লাগছে। ডাক্তার বলেছিল কিছুদিন অন্তত 10-12 দিন রেস্টে থাকে। আজকে না আসলে আপনার তো গালি গালাজ করতে, এখানে কষ্ট করে হলে যখন এসেছি। আমরা 1 ঘন্টা সময় পাবো না, এর ভেতরে যদি উঠে চলে যান আপনার খবর আছে। বসেন, যারা দাঁড়িয়ে আছেন ওই জায়গায় বসে পড়েন। কি আপনাদের আবার আলাদা ভাবে বলা লাগবে? হ্যাঁ দাদা বসেন। বাবুড়া 6 না?
না ওই যে কি একটা ভাষা বলে বগুড়া সল, সল। এখানে সব বসিয়ে দিন তো যারা দাঁড়িয়ে আছে, আপনারা কথা বন্ধ করেন, আমরা কোরআনে প্রবেশ করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আতবারিহি আজমাইন, লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. صدقت يا ربنا. اللهم صل على سيدنا مولانا محمد. سبحانك আলহামদুলিল্লাহ, বগুড়া জেলার কাহারু থানার অন্তর্গত ভাইকর আরোলা এনএস মডেল আলী মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সমাধান সভাপতি আলহাজ মাহবুব রহমান, সহ সভাপতি আলহাজ জহরুল ইসলাম জনাব আব্দুল আজিজ রাঙ্গা, মাহফিলের প্রধান অতিথি বগুড়া জেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন দামাত বারকাতুহুল আলিয়া, বলেন আমিন। বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাহারু বগুড়া আলহাজ অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, জনাব খোরশেদ আলম, আলহাজ শহীদুল ইসলাম, অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা। আমরা একবারে দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা আল্লাহ যেন তাদের আরো বাড়িয়ে দেয়, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন আপনাদের এই কাহালুর জামায় ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, প্রভাষক মাওলানা আব্দুল বারী রশিদি, পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। কথা বললেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা। বগুড়ায় জন্ম শহীদ জিয়াউর রহমান, নামটা শুনলে শহীদ শব্দ আগে আসে। কি কথা বললেন না কেন? বগুড়ার নাম বাংলাদেশে কেউ যদি নাও জানে, অনেকে জানে, সবাই এটাকে চেনে শহীদ জিয়ার কারণে। বাংলাদেশে আরো বহু মানুষকে জিয়াউর রহমানের মতো মেরে ফেলা হয়েছে, তো তাদের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে না। আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কেউ বলেছে যে শহীদ বঙ্গবন্ধু? এই কথা বলেছে ওনারা ওইভাবে মারা ঠিক হয়নি, হয়তো অন্যভাবে মারা যেত। কি কথা বলছে? আমি সেদিন ময়মনসিংহ গেলাম, একজনকে বললাম আপনি কোনদিন শুনেছেন যে শহীদ শেখ মুজিব? বোঝে না। পরে শহীদ বললে আরো গোনা হবে, কারণ শহীদ এই শব্দটা এত দামি, আল্লাহ যেখানে সেখানে লাগাননি। কোরআনে কারিমে সূরা বাকারা 153 নম্বর আয়াতের মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ বলেন পৃথিবীতে কেউ এই কথা বলবা না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে। আমি বঙ্গবন্ধু